গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এগ ফ্রেঞ্চ ফ্রাই। এই এগ ফ্রেঞ্চ ফ্রাই বাইরে থেকে খুবই ক্রিপসি আর ভিতর থেকে কিন্তু জুসি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার আরও একটি নতুন রেসিপি, এগ ফ্রেঞ্চ ফ্রাই। এগ ফ্রেঞ্চ ফ্রাই বানাবার জন্য এখানে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু আর 2টো ডিম। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। তারপরে এরকম লম্বাভাবে এরকম পিস করে কেটে নেব। প্রত্যেকটা আলুর পিস কাটা হয়ে গেলে একটা বোলের মধ্যে ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নেব। দেখুন আলুগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আলুর গায়ে যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা একটা পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে সোক করে নেব। দেখুন এমনভাবে জলটা শুকিয়ে নিতে হবে যাতে করে আলুর গায়ে যেন কোনো এক্সট্রা জল না থাকে। দেখুন আলুর গায়ে কোনো এক্সট্রা জল নেই। এবার আর একটা পাত্রের মধ্যে তুলে নেব। এখন 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা, ছোটো 1 চামচ অরিগানো, হাফ চামচ গোলমরিচের পাউডার, হাফ চামচ দেশি লঙ্কার পাউডার এবং 1 চামচ চিলি ফ্লেক্স লবণ। এই সবগুলো দিয়ে বেশ ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নেব। মিক্সড করার সময় যদি মনে হয় আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে তাহলে দেওয়া যেতে পারে আলুর পরিমাণ হিসাবে। এইভাবে মিক্সড করে রেখে দেবো সেট হওয়ার জন্য 10 মিনিট। 10 মিনিট পরে দেখুন মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে তেলের মধ্যে কোট করা ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। দেখুন উল্টে পাল্টে বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো এরকম যখন কালার চলে আসবে তখন তেল ঝরিয়ে তেল থেকে তুলে নেব। এইভাবে বাদবাকি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করে নেব। সমস্ত ফ্রেঞ্চ ফ্রাইগুলো ফ্রাই করা হয়ে যাওয়ার পরে আবার একবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার ফ্রাই করার জন্য ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আরও বেশি ক্রিপসি হবে। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, এগ ফ্রেঞ্চ ফ্রাই। এটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ক্রিপসি হয়েছে। আশা করছি আমার এই এগ ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।